জি, র্যাব বাহিনীরই আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাবের র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো, যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়, আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। এছাড়াও আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। এটা ব্যর্থ না হওয়ার জন্য তো আমরা সকল পর্যায়ে চেষ্টা করব এবং জনগণের এই যে এইটা বিপ্লবটা, এই যে আমরা তো 1 মাস আগেও চিন্তা করি নাই এত দ্রুত তাদের এরকম পতন হবে। এবং রাজপথে যে জনসমাবেশ, যেভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, ছাত্রের সাথে ছাত্রের পিতামাতাও নেমে এসেছে, এই ধরনের বিপ্লব আগে তো কখনো হয় নাই বাংলাদেশে। এবং এটা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল শিক্ষা গ্রহণ করবে। কেউ আর আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবে না, শেখ হাসিনা হওয়ারও চেষ্টা করবে না। সকল রাজনৈতিক দলের শিক্ষা হয়ে গেছে। কোন রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এই সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে বর্তমান ইন্টারিম সরকার যখন ক্ষমতা হস্তান্তর করবে, এই সরকারের আমলেও যেসব সুপারিশমালা তারা দিবে, বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধিরা। জনগণ এই দেশের মালিক, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই অন্যান্য যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেগুলো করবে।